সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। বিষয়টি হলো এই গারো সমাজ ব্যবস্থা একটি ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা গারো নারীদের স্বাধীনতাকে হরণ করে, গারো নারীদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে, গারো নারীদের সিদ্ধান্তকে ধূলিসাৎ করে দেয়। তাই আমি বলবো যে এই গারো সমাজ যখন যে রীতিনীতিতে চলে, এই সমাজ ব্যবস্থা এই রীতিনীতিতে গারো সমাজ একটি সিদ্ধান্তহীনতায় ভুগে, যার কারণে আমাদের গারো সম্প্রদায়ের মেয়েরা যখন তার পছন্দের ছেলেকে বিয়ে করে বউ যেতে চায়, ছেলের বাড়িতে বউ যেতে চায়, তখন অনেক অভিভাবক পিতামাতা তাদের স্বার্থের জন্য তাদের মেয়েদেরকে বউ পাঠাতে চায় না এবং তাদের ছেলের পছন্দের ছেলেকে বিয়ে করাতে চায় না। কারণ তারা চায় যে তাদের স্বার্থ, তাদের সুবিধার জন্য যেন মেয়েরা গড় জামাই নিয়ে আসে এবং তাদের দেখাশোনা করার জন্য যেন গড় জামাই নিয়ে আনতে পারে। সবসময় এই কুবুদ্ধি, এই ফ্যাসিবাদী চিন্তা গারো সমাজের নারীদের উপর পিতামাতারা চাপিয়ে দেয়, যার কারণে এই গারো সমাজের মেয়েরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাদের পছন্দের ছেলেকে বিয়ে করে বউ যেতে পারে না, যার কারণে আমাদের গারো সম্প্রদায়ের 90% মেয়েরাই সুখী হতে পারে না। তাই অনেক সময় দেখা যায় যে তাদের পিতামাতার পছন্দের পাত্রকে বিয়ে করে, তাদের সিদ্ধান্ত মতো ছেলেকে বিয়ে করে যখন গড় জামাই নিয়ে আসা হয়, তখন সেই ছেলের সাথে সংসার করে কোনো মেয়েই সুখী হতে পারে না। এবং আমরা অনেক প্রমাণ দেখেছি, অনেক এলাকায় দেখেছি, প্রত্যেক গ্রামে দেখেছি এ ধরনের পিতামাতার স্বার্থের জন্য মেয়েরা যখন বিয়ে করে গড় জামাই নিয়ে আসে, তখন অধিকাংশ মেয়েরাই সংসার জীবনে সুখী হয় না। তাই আমি বলবো যে এই গারো সম্প্রদায়ের যে সমাজ ব্যবস্থা রীতিনীতি, এটি আমাদের মেয়েদের স্বাধীনতাকে হরণ করে, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে, তাদের সিদ্ধান্তকে হরণ করে এবং এটি একটি ফ্যাসিবাদী আচরণ। এই গারো সমাজ থেকে মেয়েদের এই সুস্থ চিন্তাধারা, আদর্শের চিন্তাধারা, যে সিদ্ধান্ত, এটাকে হরণ করার মধ্য দিয়ে যে আমাদের সমাজে একটি বিশৃঙ্খলা, একটি সৌন্দর্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে একটা অপচেষ্টা চালানো হয়, এই পিতামাতার সিদ্ধান্তের স্বার্থের কারণে এটা হয়ে ওঠে না। তাই আমি বলবো যে আমাদের গারো সম্প্রদায়ের ছেলে এবং মেয়ের সিদ্ধান্তের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে, কিভাবে সুন্দর হবে, তাদের সংসার জীবন কিভাবে মানে মিলের হবে, বসবাসের হবে, এগুলি অনেকেই এভাবে চিন্তা করে না। না করার কারণে আমরা আমাদের সমাজে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হারাচ্ছি। আমরা হারাচ্ছি আমাদের ভবিষ্যৎ জীবনের মধ্যে যে একটা সুন্দর একটা প্রজন্ম গড়ে ওঠার, বেড়ে ওঠার যে একটা প্রত্যাশা, এগুলি আমরা পাচ্ছি না। তাই দিন দিন আমাদের সমাজ ব্যবস্থা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। আমরা আমাদের মতো সুস্থ চিন্তাধারা এবং আদর্শ দিয়ে আমরা সমাজকে গড়ে তুলতে পারছি না। তাই আমি বলবো যে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আমাদের নারীদের যে গড় জামায় আনার যে প্রবণতা, এই যে একটা চাপিয়ে দেওয়া পিতামাতার যে একটা অপচেষ্টা, যে একটা তাদের স্বার্থের মধ্যে রেখে তারা আমাদের মেয়েদেরকে তাদের স্বার্থ চাপিয়ে দেওয়া, এগুলি কিন্তু আমরা আমাদের এই সমাজের সুস্থ সমাজে আমরা রাখতে পারি না। তাই আমি বলবো যে এই যে মেয়েদের উপর তাদের স্বার্থ, পিতামাতার স্বার্থ চাপিয়ে দেওয়া, এগুলো আপনারা বন্ধ করুন। তাদের পছন্দের পাত্রকে তারা বিয়ে করে যেন সুখী হয়, সেই সিদ্ধান্তের উপর আপনারা তাদের উপর ছেড়ে দিন, মেয়েদের উপর ছেড়ে দিন। তাই এই যে এই চাপিয়ে দেওয়া প্রবণতা, ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যেন না পারে, সেজন্য আপনারা সবাই সজাগ হন, সচেতন থাকুন এবং গড় জামাই সবসময় নিতে হবে এরকম চিন্তাধারা বাদ দিয়ে আপনারা তাদের পছন্দের ছেলেকে বিয়ে করে তাদের যে ভবিষ্যৎ সুখী হওয়ার চিন্তাভাবনা, সংসার গড়ে তোলার ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে মানে গড়ে তোলার যে একটা
তাদের সুস্থ চিন্তা, এই চিন্তার উপর আপনারা সাপোর্ট দিন। তা না হলে আপনারা এই মেয়েদের উপর আপনাদের চিন্তা গরজামায় আনার যে একটা প্রবণতা, এই ফ্যাসিবাদী এই অসামাজিক চিন্তা চেতনা তাদের উপর জোর করে চাপিয়ে দিবেন না। তারা যেন একটি ছেলেকে, পছন্দের ছেলেকে বিয়ে করে প্রয়োজনে বউ যেতে পারে, সুখী জীবনযাপন করে, সেটা আপনারা তাদেরকে সাপোর্ট দিন। এবং আপনারা যদি এই মেয়েদেরকে যদি বউ না ছাড়েন, তাহলে ছেলেরাও তাদের পছন্দ মতো তাদের চিন্তাধারা, তাদের যে একটা সামাজিক ব্যক্তিত্ব নিয়ে তারা যে একটা সমাজ গড়ে তোলার, যে একটা জাতি গড়ে তোলার যে একটা প্রচেষ্টা, এগুলো ব্যর্থ হবে, আমাদের সমাজ ধ্বংস হবে। তো এগুলি না করে আপনারা মেয়েদের এবং ছেলেদের মতামত, স্বাধীনতা, অধিকার, এগুলির প্রতি আপনারা প্রায়োরিটি দিন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।